হ্যালো ডার্লিংস। তো রিলেশনশিপে তোমাদের মধ্যে অনেকজনই ব্রেকআপ হয়েছে, চিটেড হয়েছো বা একবার বা দুবার চিটেড হওয়া সত্ত্বেও রিলেশনশিপে আছো। অ্যান্ড কোথাও না কোথাও এর মধ্যে তোমরা এটাই ভাবছো যে হয়তো তোমাদের অনেক কিছু দেওয়ার আছে রিলেশনশিপে, দিচ্ছ না বলে হয়তো বারবার চিটেড হচ্ছো বা তোমার কাছের মানুষটা দূরে চলে যাচ্ছে। হয়তো তোমাদের এইগুলো শুনতে হচ্ছে কোথাও কোথাও যে আমার কাউকে দরকার ছিল যে এই সময় তুমি ছিলে না। আমার ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল লিডস আছে যেটা তুমি বুঝতে পারছো না। আগে তুমি একরকম ছিলে, এখন আর সেরকম নেই। এই জন্য আমার অন্য কারুকে হয়তো মিস্টেকেনলি বাই মিস্টেক আমি তার সাথে গিয়ে দেখা করে ফেলেছি, বাই মিস্টেক আমি তার সাথে টাইম স্পেন্ড করে ফেলেছি, বাই মিস্টেক আমি তার সাথে শুয়ে পড়েছি, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সো বাই মিস্টেকটা কি করে হতে পারে আর কি বুঝতে পারি না, ফোনের কন্ট্যাক্টসও আসে কি করে বুঝতে পারি না, দেখাও হয়ে যায় কি করে বা খাট শেয়ার হয়ে যায় কি করে দিনের শেষে সেটাও বোঝা যায় না। সবকিছু মানে জামা কাপড়টা খুলতে গেলেও বাই মিস্টেকেনলি কি করে খুলে যায় সেটাও বোঝা যায় না। কিন্তু হ্যাঁ, এইগুলো তোমায় শুনতে হয় এবং তুমি ভাবো যে তুমি কিছু কম দিয়েছো বলে কোথাও না কোথাও তোমার রিলেশনশিপটার আজকে এই অবস্থা। এটা একটা বিচ্ছিরি রকমের গ্যাস লাইটিং, আর এটা খুব নোংরা খেলা যেটার উপর বেস করে তোমাকে ধরে বেঁধেও রেখে দেবে, তোমাকে ছাড়বেও না, কিন্তু তোমার মাথা মানে আর জীবনটাকে পুরো শেষ করে ছিবড়ে করে ছাড়বে আর কি। তো মানে যারা ভাবছো যে তো চিটিং কেন হচ্ছে আর কি, কি হচ্ছে, লেট মি টেল ইউ ওয়ান থিং। চারিদিকটা দেখো, বয়স 18, 20, 22, 25, 30, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়নি, একটা রিলেশনশিপে থেকে আরো 10টা রিলেশনশিপে আছে, বা বিয়ে হওয়ার পরে মানে বাচ্চা হয়ে যাওয়ার পরেও তারা চিট করছে, বাচ্চা না হয়েও চিট করছে, কম বয়সেও চিট করছে, বেশি বয়সেও চিট করছে, মানে টিল 60, 65 এখন এই জিনিসটা খুব নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে চিটিং চলছে বস, ঠিক আছে, এটা কিছু করার নেই। বাট ম্যাটারটা হচ্ছে কেন, এখানে তোমার কি করার আছে, প্রথমত বোঝার আছে। কি বোঝার আছে? যে এটা একটা চয়েস, এটা একটা চয়েস, এটা কিন্তু কোনো মিস্টেক না যে তোমাকে বোঝানো হচ্ছে বারবার করে না যে এটা আমার একটা ভুল, মানে এই কথাগুলো চলে, ইট ওয়াজ জাস্ট আ মিস্টেক, ও মাই গড একটা বড় মিস্টেক, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি এটা করতে চাইনি, বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি, আমার বুক ভরা ভালোবাসা তোমার জন্যই আছে, প্লিজ কাম অ্যান্ড হাগ মি, দরকার হলে আবার সেক্স করে দেখে নাও যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কিনা, সেক্স করে বুঝিয়ে দিতে পারবো যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, প্লিজ ভুলে যাবে তুমি। যদি এই ফাঁদে পড়েছো বস, ইউ আর গন, রাম নাম সত্য হ্যায়, এটা মনে রাখো, ঠিক আছে? ইটস নেভার আ মিস্টেক, আমি বারবার বলছি, ইটস আ চয়েস, চিটিং ইজ আ চয়েস। কখনো রকমের কিন্তু একটা খারাপ কাজ করব, একটা ভালো কাজ করব, সমস্ত কিছুর উপরে একটা চয়েস। আমি কষ্ট করে একটা রিলেশনশিপ ধরে রেখে আমি নিজের প্রমিস ফুলফিল করব, সেটাও একটা চয়েস, বা রিলেশনশিপে থেকে আমি খ্যাংটাগিরি করে বেড়াবো, সেটাও আমার একটা চয়েস। এই দুটোর মধ্যে সবসময় ডিফারেন্স থাকে। সেকেন্ড হচ্ছে ওদের মধ্যে একটা সেলফ প্রেস্টিজ বা ল্যাক অফ সেলফ কন্ট্রোল, মানে কোনো রকম কন্ট্রোল নিজেদের মধ্যে থাকেই না, এই জিনিসটার কোনো রকম বস্তুই নেই তাদের মধ্যে যে মানে সেলফ কন্ট্রোল একটা জিনিস, মানে এরা কি বলতো এক রকমের কুকুর বেড়ালের মতো আর কি, এক রকমের, মানে কুকুর বেড়াল বলাটাও এক রকমের খারাপ আর কি, ওদের মধ্যে অনেক পার্সোনালিটি থাকে বা ওদের মধ্যে একটা বিবেক কোথাও খুঁজে পাবেন আর কি, এদের মধ্যে পাবেন না। কিন্তু জাস্ট অন আ সেক্সুয়াল ম্যাটার অফ সাইড, এটা বলতে পারো না মানে উঠলো বাই কটক যাই আর কি, রাস্তার মাঝখানে শুরু হয়ে গেলাম, সেটা হয়তো করতে পারছি না, বাড়ি এলাম, তারপর আমার যা যা প্ল্যানগুলো করবার সেইগুলো করে, কারণ আমি নিজেকে নিয়ে স্যাটিসফাইড নই জীবনে, ওই জন্য আমাকে এই জিনিসগুলো করতে হবে। তো ল্যাক অফ সেলফ কন্ট্রোল, যে আমার মধ্যে সেলফ কন্ট্রোল বলে কোনো ম্যাটারই নেই, ছোটবেলা আমার বাবা মা শেখায়নি, বড় হয়ে আমি নিজে বুঝতে চাইনি, আমি নিজের মধ্যে কোনো রকম চেঞ্জ আনতে চাইনি, আর সেই জন্য আমি যে কটা রিলেশনশিপে যাব, ভালো ভালো মানুষকে টার্গেট করবো আর তাদের সাথে যত খারাপ খারাপ জিনিস হয় আমি সেগুলো করতে থাকবো, কারণ অফকোর্স আমি এর আগে আমার যা রিলেশনশিপ ছিল সেগুলো সব টক্সিক বয়ফ্রেন্ডসরাই আমার সাথে ছিল, এবং তারা আমার সাথে যা যা করেছে সেগুলো মাল্টিপ্লাই করে আমি এখন রিটার্ন দেবো সবাইকে, এটা আমার এখন জীবনের মোটো হয়ে দাঁড়িয়েছে। তো এটা হলো চিটার্সদের কথা। ফাইনালি সেম মোটামুটি একই জায়গায় আসে। অনেস্টিকে এরা একদম প্রেফার করে না, চেঞ্জেসকে এরা একদম প্রেফার করে না, সত্যি কথা বলতে যাও এদের সাথে তোমাদের ঝগড়া লাগবে, কোনো কিছু ফেস করে কোনো প্রবলেমে তুমি তাদের সাথে ডিসকাস করতে যাও, প্রবলেম লাগবে, ঝামেলা লাগবে, কথা তুমি এদের সাথে বলতে পারবে না, এদের কোনো চেঞ্জ মানে তুমি যে বলবে যে এই জিনিসটা তোমার চেঞ্জ করো বা তার জন্য আমি তোমায় হেল্প করবো, চেঞ্জের কথা একদম না। আই নো হোয়াট আই এম ডুইং, বিকজ এখনকার দিনে তো আবার ফেমিনিজম সো কল্ড ম্যাটারটা তো আছেই আর কি কোথাও না কোথাও, এই জিনিসটা বলেই দেবে তুমি আমার ফ্রিডমে কোনো রকম জায়গা কিন্তু ইউনো ডোন্ট আন্ডার এস্টিমেট মাই ফ্রিডম, ইউ ক্যানট টেক অ্যাওয়ে মাই ফ্রিডম, আই নো হোয়াট আই এম ডুইং, ঠিক আছে? তো এইসব টাইপের কথা বললেই তুমি প্রচন্ড টক্সিক, প্রচন্ড ডিমান্ডিং, এসব এরকম কিছু হয়ে যেতে পারো।
সো এরকম টাইপের জিনিসপত্র থেকে তুমি বুঝতেই পারবে যে তোমার কোনো কন্ট্রোলই নেই রিলেশনশিপটার উপরে। কন্ট্রোল তো ছেড়েই দাও আর কি, মানে ইন আ গুড ওয়ে কন্ট্রোলের কথা বলছি, কোনো কন্ট্রোল তো নেই আর কি। মানে তোমাকে সারাক্ষণ গ্যাস লাইটই করবে, আর কিছু হলে অন দ্য অ্যাটাক মোড আর কি, যে হ্যাঁ আমাকে কিছু বলতে যেও না, বিকজ তুমি যদি আমায় না রাখতে পারো তার মানে তোমার দোষ, যে ইউ আর নট দ্য ম্যান, ইউ আর নট ম্যান এনাফ যে তুমি আমাকে রাখবে। ইটস নট অ্যাবাউট, ট্রাস্ট মি, সব কিছু করে দেখেছো, টাকা পয়সা, টাইম, ইমোশনাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল প্লেজার, সব কিছু দিয়েছো, মানে ভরিয়ে ভরিয়ে দিয়েছো, কিন্তু তাকে তুমি রাখতে পারবে না, কারণ সে মেন্টালি ইজ আনওয়েল। সে কোনো রকম ভাবে একটা সঠিক জায়গায়, তার পার্সোনাল লাইফে কোথাও বাঁ দিক থেকে ডান দিক কিছু হবে, সে চিট করতে চলে যাবে। সে তোমার সাথে কোথাও এক দুদিনে কোথাও একটা প্রবলেম শুরু হবে, সে কারোর সাথে চিট করতে চলে যাবে। মানে কিছু একটা প্রবলেম হবে, সে চিট করতে চলে। চিটটা তাদের কাছে একটা ইজিয়েস্ট ওয়ে আউট টু গেট সাম টেম্পোরারি শান্তি ইন জীবন, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো মানে এদের সাথে তুমি কিছু করতে পারবে না, এদের সাথে কোনো রিজন দিতে পারবে না, সো ইটস বেটার নট টু গিভ আ রিজন। অ্যান্ড ফাইনালি এদের কাছে ভ্যালুজ, ইন্টেগ্রিটি, লাভ, এসবের কোনো মানে দাঁড়ায় না। এগুলো বড় বড় ডায়লগ এরা প্রচন্ড দিতে জানে, ঠিক আছে, কিন্তু কোনো রকম এদের কাছে তুমি ইন্টেগ্রিটি, লাভ, রিলেশনশিপ, লং টার্ম কমিটমেন্ট, প্রমিস, এইগুলো ওদের কাছ থেকে কোনো রকম আশা তুমি পাবে না, কারণ ওই সেম কথা, এদের কাছে এই কনসেপ্ট গুলোই ক্লিয়ার নেই আর কি, বা এই কনসেপ্ট গুলো এরা জানতেও চায় না, বুঝতেও চায় না, বা যদি বুঝেও যায় এগুলো তাদের কাছে অ্যাডাপ্ট করা নেক্সট টু ইম্পসিবল। আবার বলছি নেক্সট টু ইম্পসিবল, রাইট? তো এদের কাছে লাভ মানে কি? লাভ মানে হচ্ছে আমি এটা পাবো, আমাকে মেন্টাল সাপোর্ট দিতে হবে, আমাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, তোমাকে আমার মেন্টাল ডক্টর হতে হবে, সাইকিয়াট্রিস্ট হতে হবে, আমার ফিজিক্যাল প্লেজার দিতে হবে, আমাকে সমস্ত কিছু দিতে হবে, আমাকে ঘোরাতে হবে, খাওয়াতে হবে, অ্যান্ড এভরিথিং আই ডিজার্ভ। মানে একদম নার্সিসিস্টিক পার্সোনালিটি, মানে আমি আমার এই জিনিসগুলো যতক্ষণ আছে, তুমি যতক্ষণ ওকে দিতে পারছো, নিজের বাউন্ডারি ক্রস করে তুমি যতক্ষণ ওকে দিতে পারছো ততক্ষণ খুশি। যেই দিতে পারছো না, আস্তে আস্তে অবশ্যই তোমার রিসোর্স শেষ হবে, তোমার টাকা পয়সা আস্তে আস্তে কমবে, তোমার টাইম তুমি বুঝতে পারবে যে নষ্ট হচ্ছে, তুমি কাজ বাজে টাইম দিতে পারছো না, তোমার ফিজিক্যাল স্ট্রেংথ আস্তে আস্তে কমবে, তোমার মেন্টাল ব্যালেন্স আস্তে আস্তে সরবে, তুমি তখন সেই লেভেল থেকে আস্তে আস্তে কমতেই থাকবে, অ্যান্ড আলটিমেটলি যেই কমবে সেই হাইটা তো আর পাবে না। চিট, ইমিডিয়েট চিট, কোনো কথা হবে না, ইমিডিয়েট চিট করবে। তো যাদের এরকম একটা ম্যাটার আছে না, যে সালা মেন্টালি ভাই ডিস্টার্বড এরা রীতিমতো, মানে পিসি বিসি যা পারবে বলতে থাকো, সমস্ত কিছু আর কি, এদের প্রবলেম আছে আর কি জীবনে। এদের কাছ থেকে তুমি কোনো কিছু আশাই করতে পারো না। একবার যদি চিট হয়ে যায়, আমার কথা মেনে নাও, একবার যদি জীবনে চিট হয়ে যাও, ইটস হাই টাইম যে তুমি এদের কাছ থেকে ইমিডিয়েটলি সরে যাও। কোনো রকম কল অফ করার দরকার নেই, এই নিয়ে বিশাল ঝামেলা ঝাঁটি, ঝগড়া ঝাঁটি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু করার দরকার নেই। চুপচাপ জিনিসটা সামনে রাখো, চিট করেছো, এন্ড অফ দ্য থিং। নো সরি, নো মিস্টেক, কোনো মিস্টেক না, সব চয়েস তোমার ছিল, সমস্ত বুঝেই করেছো। মানে যার সাথে প্ল্যান আউট করেছিলে, সমস্ত কিছু প্ল্যান করে, টাইম করে, তার সাথে দেখা করে, তার সাথে শুয়ে পড়ে, তার খাটও গরম করে এসছো, তারপরে আর বলো না দিস ওয়াজ জাস্ট আ মিস্টেক বা আই লাভ ইউ। আর তারপরে যদি এই কথাগুলো হয় না যে প্লিজ হ্যাভ সেক্স উইথ মি, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ প্লিজ ইয়ার, এরা মানে ট্রেন্ড পর্ন স্টার হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে, মানে এরা লাভ মানে এটা বুঝেই যায় যে সেক্স দিয়ে আমি সবকিছু কন্ট্রোল করতে পারি, আমি তো মজা নিয়েই নেবো, প্লাস আমি অন্যজনকে কন্ট্রোল করব। যদি এরকম ভাবে কন্ট্রোল হয়ে থাকো বন্ধু, তোমার ভাগ্যে দুঃখ আছে, আমি আবার বলছি, প্লিজ সরে আসো, নিজেকে হিল করো। এই টক্সিসিটি নিজের মধ্যে নিয়েছো, এখান থেকে বেরোতে অনেক টাইম লাগে। একবার যদি বেরিয়ে যাও, জীবনের সত্যিটা দেখতে পারবে, তোমার পার্টনারের সত্যিটা দেখতে পারবে। অন দ্যাট নোট এই ভিডিওটা আজকে শেষ করছি। প্লিজ সত্যিগুলো মানো, নিজেকে মিথ্যে বলো না, অ্যান্ড মনে রেখো এটা মিস্টেক নয়, এটা একটা চয়েস। দেখা হবে আবার আগামী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। দেখা হবে, ভালো থেকো।